এই মুহূর্তে বক্তব্য রাখছেন মির্জা আব্বাস। আমরা সরাসরি চলে আছি সেখানে। কথা বলার অধিকার আদায় করেছি। আপনারা স্বাধীন সংবাদ পরিবেশন করতে পারছেন। দয়া করে জাতির এই ক্রান্তি লগ্নে আপনাদের বক্তব্যগুলো এবং অনুসন্ধিৎস যে সাংবাদিকতা তা আপনারা যথাযথভাবে পালন করবেন বলে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। প্রিয় ভাইরা, গতকালে ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক এই ঘটনাটির আমি তীব্র নিন্দা করছি। হাদি একজন প্রার্থী হতে পারে ঢাকা হাটে, সে আমার সন্তান সমতুল্য। আমার সন্তানের বয়স, বড় সন্তানের বয়স এখন 39 বছর বয়স। হাদি বোধহয় 35 হয় নাই। স্নেহতুল্য, স্নেহবাজার এই ছেলের উপরে আঘাত করাতে আমি মানসিকভাবেও অত্যন্ত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি গতকাল। প্রিয় ভাইরা, আমাকে সবচেয়ে প্রথম ফোন করেছে রিজভী আহমদ, আপনি এখন কোথায়? আমি বললাম যে ভাই আমি আছি। হ্যাঁ, আপনাকে যাওয়ার জন্য ফোন করেছিলাম। অর্থাৎ ওই মুহূর্তে রিজভির ভিতরে একটা ঝড় তুলেছে। সে বিশেষ কাজে ছিল, বোধহয় যেতে পারে নাই। আমাকে বললো আপনি একটু যান। তখন আমি মোটামুটি অলমোস্ট চলেই গেছি ওখানে। আমি সবচেয়ে প্রথমেই হাদির উপরে এই আঘাতে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলতে চাই, এই আঘাত হাদির উপরে নয়, এই আঘাত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের উপরে, এই আঘাত বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে, এই আঘাত বাংলাদেশের স্বাধীনতার উপরে। প্রিয় ভাইরা, এটাকে আমাদের প্রতিরোধ করতে হবে। এই অপশক্তির কালো হাত ভেঙে দিতে হবে। এদেরকে দাঁত ভাঙার জবাব দিতে হবে। আমি একটি কথা শুধু বলি, যেটা রিজভী আহমদ সাহেব বলেছেন, হাদি ওর গায়ে গুলি লেগেছে 2:15। ঠিক 2:30টার সময় ফেসবুকে পোস্ট আসলো, সবাই যে যেখানে আছে ঐক্যবদ্ধ হও, কোন একটা বাসায় যেতে হবে, ইট খুলে নিয়ে আসতে হবে। ভাবতে পারছেন ব্যাপারটা কত পরিকল্পিত? এটাকে আরো সংহত করেছে। আমি যখন হসপিটালে যাই তখন তারা আক্রমণাত্মক স্লোগান দিচ্ছিল। আমি ভাই ঢাকার ছেলে, আমি ঢাকার রাজপথে মিছিল করে বড় হয়েছি, আমি ঢাকার রাজপথে আন্দোলন করে বড় হয়েছি। আমার বয়সটা একটু বেশি হয়ে গেছে। শান্ত থেকেছি, নীরব থেকেছি, কিন্তু ওই মুহূর্তে যদি আমার নির্দেশনা পেত তাহলে তোমাদেরকে তুলোধনা করতে হবে। কিন্তু ওরা ছিল কয়েকজন। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো 150 থেকে 200 ছেলে, এরা কেউ হাদির সমর্থক নয়। এরা বিশেষ একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের কর্মী। ভাই, আমি যাওয়ার পরে যখন ভিতরে গেলাম তখন হাদিকে নিয়ে যাচ্ছে স্ট্রেচার করে অপারেশন থিয়েটারে। আমি